হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। মালাই সন্দেশ কী প্রসেসে তৈরি করছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্যানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিচ্ছি। আর ছানা কাটার জন্য এখানে আমি হাফ কাপ সাদা সিরকা অথবা ভিনেগার নিচ্ছি। তার সাথে হাফ কাপ পানি অ্যাড করছি। আর দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন ফার্স্টে একটি বলক চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে ভিনেগার অ্যাড করে পারফেক্ট একটি ছানা কেটে নিচ্ছি। আর ছানাটা কাটা হয়ে গেলে আমি ছানাটাকে ছাকার জন্য একটি ছাঁকনি নিচ্ছি। ছাঁকনিতে আমি পাতলা একটা কাপড় নিয়ে তারপর এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন ভিনেগারের টক ভাবটা এই ছানাতে না থাকে। সো এই পর্যায়ে আমি ছানা থেকে যে এক্সট্রা পানি থাকে এই পানিটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এই পানিটা ঝেড়ে নেওয়ার পর আমি এই ছানাটা একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এই ছানাটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে 2-4 চামচ সুগার অ্যাড করে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে একটু সময় নিয়ে এই ছানাটাকে ভালোভাবে মথে নিচ্ছি, যতক্ষণ না সফট একটি ছানা তৈরি হচ্ছে। আর এই ছানাটা পারফেক্ট একদম একটি সফট ডো তৈরি করতে হবে, তা না হলে এই মালাই সন্দেশের শেপটা ভালো আসবে না আর খেতেও পারফেক্ট একটি টেস্ট আসবে না। সো যাই হোক, এই ছানাটা আমি সফট একটি ডো তৈরি করেছি। এই পর্যায়ে আমি চুলায় এই মালাই সন্দেশের মালাইটাকে রেডি করে নিচ্ছি। তো প্যানে আমি 4 কাপ লিকুইড দুধকে আমি জাল করে 2 কাপ করে নিয়েছি। তারপর এখানে আমি এই মালাইতে আমি আমার পরিমাণ মতো সুগার অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সুগার অ্যাড করে নেবেন। তারপর আবারও আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এই মালাইটাকে আরেকটু ঘন করে নিতে পারেন, তবে আমার এখানে ছানার পরিমাণটা বেশি, তাই আমি আর এই মালাইটাকে ঘন করছি না। এই পর্যায়ে আমি ছানাটা মালাইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর প্যাচুলার দিয়ে চেপে চেপে মালাইয়ের সাথে এই ছানাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সো এই পর্যায়ে আমার এই ছানাটা মালাইয়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপর আমি একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এই বেকিং পেপারে আমি এই ছানাটাকে নিয়ে নিচ্ছি। ছানাটা নিয়ে তারপর এই মালাই সন্দেশের দোকানের মতন পারফেক্ট একটা শেপ দিয়ে নেব। তো এই প্যাচোলার দিয়ে আমি একদম আলতো হাতে এই ছানার মালাই সন্দেশটাকে আমি খুবই সুন্দর একটা স্মুথ শেপ দিয়ে নিচ্ছি। আর আমি কতটা স্মুথ শেপ দিচ্ছি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। উপরটা কীরকম ফ্রেশ করে আমি শেপটা দিয়েছি। আর সাইড আমি 4 সাইড দিয়ে আমি ভালোভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এতে করে ছানার মালাইয়ের সন্দেশের শেপটা খুবই ভালো আসবে। তো এই পর্যায়ে আমি এই ট্রেটাকে সারা রাতের জন্য নরমালে রেখে দিচ্ছি। সকালে আমি এই ছানার মালাইটাকে খুব সুন্দর করে আমি এই মালাই সন্দেশটা দোকানের মতো একটা শেপ দিয়ে কেটে নেব। তো তার জন্য আমি ট্রে থেকে এই মালাই সন্দেশের ছানাটাকে নামিয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে আমি দোকানের মতন একদম পারফেক্টভাবে শেপ দিয়ে স্কোয়ার শেপের একটি মালাই সন্দেশের শেপ দিচ্ছি। আর আমার এই সন্দেশের লেয়ারটা কীরকম ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে অনেক দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এই মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমি এই মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে এই মালাই সন্দেশটা ঘরে আপনারা কতটা সহজভাবে তৈরি করতে পারেন। আর এই মালাই সন্দেশের টেস্টটা খুবই ভালো আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু মিষ্টি বানিয়েছি। ছানার ল্যাংচা মিষ্টি বানিয়েছি আর মালাই সন্দেশ বানিয়েছি। এই সবগুলো মিষ্টি আমি দেশের বাহিরে পাঠাবো। সো এই তো দোকানের মতন একদম পারফেক্ট মালাই সন্দেশের রেসিপি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ।